কল্পনা করুন তো আপনি সমুদ্রের মাঝখানে এমন একজন যেখানে মানুষের কোনো চিহ্নই নেই, কিন্তু আপনার পায়ের নিচে বালু নয়, নড়াচড়া করছে লক্ষ লক্ষ জীবন্ত প্রাণী। আপনি যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই ধূসর রঙের একটা চাদর যেন মাটিকে ঢেকে রেখেছে। বাতাস বইছে না, বরং বাতাসে ভেসে আসছে হাজার হাজার তীক্ষ্ণ চিৎকার আর পচা মাংসের গন্ধ। এটি কোনো ভৌতিক সিনেমার দৃশ্য নয়, এটি পৃথিবীর ইতিহাসের এমন এক সত্য ঘটনা যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা এমন এক দ্বীপের গল্প বলবো যেখানে মানুষের একটি ভুল বদলে দিয়েছিল প্রকৃতির পুরো নিয়মটাই। যেখানে একসময় হাজার হাজার পেঙ্গুইন আর বিরল পাখি থাকতো, সেখানে রাজত্ব শুরু করেছিল লক্ষ লক্ষ খুনে ইঁদুর। কিভাবে একটি সুন্দর স্বর্গ মুহূর্তে নরকে পরিণত হলো, কিভাবে লক্ষ লক্ষ ইঁদুর পুরো একটা দ্বীপকে জীবন্ত খেয়ে ফেলেছিল, আর কিভাবে বিজ্ঞানীরা ইতিহাসের সবচেয়ে বড় অপারেশন চালিয়ে এই দ্বীপকে আবার উদ্ধার করলো। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব ম্যাকুয়ারি আইল্যান্ডের সেই হাড় হিম করা ইতিহাস। তৈরি হয়ে যান, কারণ এই যাত্রাটি মোটেও সহজ হবে না। সময়টা 1810 সাল। দক্ষিণ মহাসাগরের প্রচন্ড ঢেউয়ের বুকে চিরে এগিয়ে চলেছে একটি বিশাল জাহাজ, যার নাম পারসিভিয়ার। এই জাহাজের ক্যাপ্টেন ফ্রেডরিক হ্যাসেলবড় যখন দিগন্তে একটি ক্ষুদ্র ভূখণ্ড দেখতে পেলেন, তিনি হয়তো বুঝতেও পারেননি তিনি ইতিহাসের কত বড় এক পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছেন। অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকার ঠিক মাঝখানে অবস্থিত এই দ্বীপটির নাম দেওয়া হলো ম্যাকুয়ারি আইল্যান্ড। শুরুতে এই দ্বীপটি ছিল প্রকৃতির এক অনন্য স্বর্গ, চারদিকে পেঙ্গুইন, সিল আর অদ্ভুত সব সামুদ্রিক পাখির মেলা। কিন্তু মানুষের পা পড়ার সাথে সাথেই শুরু হলো ধ্বংসলীলা। নাবিকরা সেখানে এসেছিল সিলের চামড়া আর তেলের লোভে। মাত্র কয়েক বছরের মধ্যে তারা হাজার হাজার সিল আর পেঙ্গুইন হত্যা করেছিল। কিন্তু তারা একা আসেনি, জাহাজের অন্ধকার কোণে লুকিয়ে তাদের সাথে এসেছিল এই গল্পের আসল ভিলেন, বাদামি ইঁদুর বা ঘরোয়া ইঁদুর। মানুষ যখন দ্বীপ ছেড়ে চলে যেত, এই ইঁদুরগুলো সেখানেই থেকে যেত। আর এখান থেকেই শুরু হয় এক বাস্তু সংস্থানিক বিপর্যয়। একটি ইঁদুর বছর কতগুলো বাচ্চা দিতে পারে তা কি আপনি জানেন? ম্যাকুয়ারি দ্বীপের শীতল পরিবেশে এই ইঁদুরগুলোর জন্য কোনো প্রাকৃতিক শত্রু ছিল না, ফলে তাদের সংখ্যা বাড়তে শুরু করলো জ্যামিতিক হারে। কয়েক দশকের মধ্যে দ্বীপে ইঁদুরের সংখ্যা কয়েক হাজার থেকে কয়েক লাখে পৌঁছে গেল। কিন্তু সমস্যাটা শুধু ইঁদুরের সীমাবদ্ধ ছিল না। নাবিকরা ইঁদুর মারার জন্য দ্বীপে নিয়ে এলো বিড়াল, আবার খাবারের জন্য নিয়ে এলো খরগোশ। এখানেই মানুষ সব থেকে বড় ভুলটি করে ফেললো। খরগোশগুলো দ্বীপের ঘাস আর লতা পাতা খেয়ে সাবার করতে শুরু করলো, আর বিড়ালগুলো তারা ইঁদুর খাওয়ার বদলে দ্বীপের নিরীহ পাখিগুলোকেই শিকার করতে শুরু করলো। কারণ ইঁদুর ধরা কষ্টকর, কিন্তু মাটির গর্তে থাকা পাখির ছানা খাওয়া অনেক সহজ। 1860 সালে দ্বীপের অবস্থা এমন হলো যে সেখানে ঘাস বলতে আর কিছুই অবশিষ্ট থাকলো না। খরগোশগুলো পুরো দ্বীপকে ন্যাড়া করে ফেললো, আর যখন সেখানে বৃষ্টি হতো, ঘাস না থাকায় মাটি ধসে সরাসরি সমুদ্রে গিয়ে পড়তো। দ্বীপের ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়লো। 20 শতাব্দীর মাঝামাঝি সময়ে ম্যাকুয়ারি দ্বীপের পরিস্থিতি এক বিপর্যয় রূপ নিল। বিজ্ঞানীরা যখন সেখানে গবেষণার জন্য গেলেন, তারা যা দেখলেন তা ছিল অবিশ্বাস্য। রাতে টর্চের আলো ফেলে যেখানে দেখা যেত হাজার হাজার জোড়া ছোট ছোট লাল চোখ জ্বলছে, ইঁদুরগুলো এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে তারা জীবন্ত পেঙ্গুইনের উপর আক্রমণ করত। চিন্তা করে দেখুন, একটি পাখি তার ডিমে তা দিচ্ছে, আর চারপাশ থেকে শত শত ইঁদুর এসে তাকে ঘিরে ধরছে। তারা পাখির ডানা কামড়ে ধরত আর চোখ খুবলে নিত। এমনকি মাটিতে গর্ত করে থাকা পাখিগুলোর ডিম আর ছানা একটিও আস্ত রাখত না তারা। দ্বীপের নিজস্ব কিছু পাখির প্রজাতি পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেল শুধু এই ইঁদুরের কারণে। ইঁদুররা শুধু প্রাণীদেরই নয়, মানুষের স্টোরেজ বা খাবারও নষ্ট করে ফেলতো। তারা দ্বীপে স্থাপিত বৈজ্ঞানিক যন্ত্রপাতির তার কামড়ে ছিঁড়ে ফেলতো। পুরো দ্বীপটি যেন একটি বিশাল রেড কলোনি বা ইঁদুরের বস্তিতে পরিণত হয়েছিল। বালুর তটে হাজার হাজার ইঁদুর একসাথে চলাফেরা করত, যা দূর থেকে দেখলে মনে হতো সৈকতের বালুগুলো বুঝি প্রাণ পেয়ে নড়াচড়া করছে। 1980 এবং 90 এর দশকে বিশ্বজুড়ে পরিবেশবিদরা বুঝতে পারলেন, যদি এখনো কিছু করা না হয় তবে এই দ্বীপটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। কিন্তু সমস্যাটা ছিল পাহাড় সম। 12,800 হেক্টরের এই দুর্গম দ্বীপে লক্ষ লক্ষ ইঁদুর, খরগোশ আর বিড়ালকে মারা কি আদৌ সম্ভব? শুরু হলো ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এবং জটিল এক মিশন, ম্যাকুয়ারি আইল্যান্ড পেস্ট ইরাডিকশন প্রজেক্ট, যার বাজেট ছিল প্রায় 24 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। প্রথমে টার্গেট করা হলো বিড়ালদের। 2000 সালের মধ্যে দ্বীপটিকে বিড়াল মুক্ত করা সম্ভব হলো, কিন্তু এরপরেই ঘটলো উল্টো বিপত্তি। বিড়াল চলে যাওয়ায় ইঁদুর আর খরগোশের সংখ্যা বহুগুণে বেড়ে গেল। দ্বীপের ঘাস একদম শেষ হয়ে যাওয়ায় মাটি ধসে পেঙ্গুইনের থাকার জায়গা নষ্ট হয়ে গেল। বিজ্ঞানীরা বুঝলেন অর্ধেক কাজ করলে হবে না, সবগুলোকে একসাথে নির্মূল করতে হবে।
2010 সাল শুরু হলো এক মহাযুদ্ধ। 4টি হেলিকপ্টার ব্যবহার করা হলো দ্বীপের প্রতিটি ইঞ্চিতে বিষাক্ত টোপ ফেলার জন্য। এই টোপগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছিল যাতে শুধুমাত্র ইঁদুর আর খরগোশই সেগুলো খায়। কিন্তু আবহাওয়া ছিল চরম প্রতিকূল। দক্ষিণ মহাসাগরের প্রচন্ড ঝড় আর কুয়াশার মধ্যে পাইলটদের জীবন বাজি রেখে উঠতে হতো, কারণ একটি ছোট অংশও যদি বাদ পড়ে যেত আর সেখানে যদি মাত্র 2টি ইঁদুর বেঁচে থাকতো, তবে কয়েক বছরের মধ্যেই আবার পুরো দ্বীপ ইঁদুরে ভরে যেত। বিষাক্ত টোপ ফেলার পর প্রায় 99% ইঁদুর মারা গেল, কিন্তু বাকি 1% যারা মাটির গভীরে লুকিয়েছিল, যারা টোপ পায়নি বা যারা টোপ খায়নি, তাদের খুঁজে বের করার জন্য আনা হলো এক বিশেষ বাহিনী। অস্ট্রেলিয়া থেকে প্রশিক্ষিত 15টি শিকারী কুকুর এবং একদল দক্ষ শিকারীকে দ্বীপে পাঠানো হলো। এই কুকুরগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যাতে তারা শুধু ইঁদুর আর খরগোশের গন্ধ চেনে। টানা 7 বছর এই শিকারীরা দ্বীপের প্রতিটি পাহাড়, প্রতিটি গুহা আর প্রতিটি ঝোপঝাড় তন্ন তন্ন করে খুঁজলো। তারা শীতের প্রচন্ড তুষারপাত আর বৃষ্টির মধ্যে মাইলের পর মাইল হেঁটেছে শুধু শেষ ইঁদুরটিকে খুঁজে পাওয়ার জন্য। 2014 সালের 8ই এপ্রিল এক ঐতিহাসিক দিন। 7 বছর একটানা খোঁজার পর যখন একটিও ইঁদুর বা খরগোশের চিহ্নও পাওয়া গেল না, তখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো ম্যাকুয়ারি দ্বীপ এখন সম্পূর্ণ পেস্ট ফ্রি বা ক্ষতিকর প্রাণীমুক্ত। এটা ছিল মানব ইতিহাসের সবথেকে বড় এবং সফল দ্বীপ পুনরুদ্ধার মিশন। আজকের এই ভিডিওটি যদি একটু ভালো থাকে তাহলে একটা লাইক দিবেন, কারণ একটা লাইক দিলে কি হয়, আমরা পরবর্তী ভিডিওটি বানাতে অনেক বেশি মোটিভেট হই। তো দেখা হবে পরবর্তী কোনো ডকুমেন্টারিতে। ততক্ষণ যে ভালো থাকবেন, ধন্যবাদ।